ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বামকা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজোনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে, দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করবে সে ততটুকু দেখবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। জোর করে গায়ে মেখে নেবে না, যতটুকু তোমার সাথে রেজোনেট করছে ততটুকু তুমি নিবে। তোমার অন্তর আত্মা দিয়ে তুমি সেটাকে নিজের মধ্যে নিয়ে নেবে। পরবর্তী তুমি ভুলে যাবে, তোমার সাথে ভালো হবে এটা ভেবে তুমি সেটাকে ছেড়ে দেবে ঈশ্বরের উপর। দেখবে তোমার সাথে অবশ্যই ভালো হবে। আজকে রিডিংটা আমি করব, আপনার সাথে ওনার কোনো যোগাযোগ নেই, আপনি কি করা উচিত, আপনার কি করা উচিত, আজকে আমি এটা নিয়েই রিডিংটা করব। যে আপনি কি করতে চলেছেন, এটা পুরোটাই আপনার রিডিং, ঠিক আছে? আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমি যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তোমরা সকলেই তোমাদের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনাই করি। যারা নতুন ভিউয়ার্স আছো তাদেরকে বলছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? গাইড করো ইউনিভার্স, পেশেন্ট গাইস, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, পেশেন্ট গাইস, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স। আর একটা কার্ড নেব। হরে কৃষ্ণ। পাঁচটা কার্ড অলরেডি চলে এসছে, ঠিক আছে? আপনার সাথে ওনার যোগাযোগ নেই, এখন আপনার কি করা উচিত? দেখুন, আপনার সাথে যোগাযোগ বন্ধ হয়েছে দুজনের মধ্যে লড়াই ঝগড়া করে। দেখতে পাচ্ছেন কার্ডটা দেখতে পাচ্ছেন? 5 অফ ভ্যানের কার্ড এসছে। প্রচণ্ড লড়াই ঝগড়া অশান্তি পরেই কিন্তু দুজনের মধ্যে একটা সেপারেশন এসেছে। বাট ওটা সামান্য একটা ইস্যু নিয়ে সে সম্পর্কটা নষ্ট করতে চেয়েছে। আপনার হয়তো এর মধ্যে কিঞ্চিত ভুল আছে, ওনার হয়তো অনেকটাই আছে। আপনার সঙ্গে সে লড়াই ঝগড়া করে আপনাকে তিনি এখন আর পছন্দ করছেন না, এগুলো আপনাকে শোনাচ্ছে। আপনাকে ভালো লাগে না, আপনার সাথে সে থাকতে ইচ্ছুক নন, তার ইচ্ছে করছে না। বাট কেন কেন একটা সময় এতটা ভালোবাসা ছিল, সংসার হয়েছে, সন্তানাদি হয়েছে, পরিবার পরিজন আছে, মা বাবা ভাই বোন সবাই আছে। একটা পরিবারের দিকে তাকিয়েও মানুষকে সম্মান করে। আপনাদের যারা দুজনের মধ্যে এই দ্বন্দ্বটা করছেন, আমি দুজনকেই বলবো, দুজনেই যদি উভয়ে সমান তালিকায় প্রবলেম করে যান তাহলে তো অশান্তি বাজবেই। দেখুন, একটা কথা বলবো, আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ হয়তো পরকীয়ায় লিপ্ত হয়েছে, অন্যের সাথে হয়তো রিলেশন আছে। বাট এটা হতে পারে যে ওনার ইনকাম সোর্স কম, ঘরে শান্তি আসছে না, টাকা পয়সা আসছে না, যার জন্য ঘরে শান্তিও আসছে না। নানান রকম প্রবলেম হতে পারে। হয়তো দেখা গেল আপনি ইনকাম করছেন, আপনার হাজব্যান্ড ওয়াইফ ইনকাম করছেন। এখানে দুজনের কথাই বলা হচ্ছে, কারণ আপনি যার সঙ্গে ডিল করছেন, যার সাথে আপনার সম্পর্ক হয়েছে, যার সাথে আপনি বহু বছর কাটিয়েছেন, এখন আপনার সঙ্গে সম্পর্ক নেই, হ্যাঁ, সেই সম্পর্কটা
কোনোভাবে কি জোড়া লাগতে পারে, বাট এটা কি সম্ভব হবে, এটা আপনার মনে চলছে। এই কারণেই আপনার সাথে যোগাযোগটা বন্ধ হয়েছে। এই দ্বন্দ্বের কারণে যোগাযোগটা বন্ধ হয়েছে। যোগাযোগের বন্ধ রাস্তাটা কি কোনো দিন খুলবে না? দেখুন, এখানে যেমন 5 অফ ভ্যানের কার্ড এসছে, এখানেও আসছে 8 অফ ভ্যান। এটা একটা নিউ বিগিনিং, নতুন করে শুরুয়াত। সে মানুষটা আপনাকে ছেড়ে যদি চলে গিয়ে থাকে, তাকে থাকতে দিন। যে মানুষটা এতদিন আপনার সঙ্গে ঘর সংসার করেছে বা আপনার সাথে ভালোবাসা রিলেশনে আছে, আপনারা হয়তো একে অপরের একটা জুটি ছিলেন, সেই জুটিটা ভেঙে গেছে, সে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে। তো সে চলে গেছে জন্য কি সে কোনো দিন ফিরে আসবে না? বাট আপনি যদি তাকে মন থেকে চেয়ে থাকেন, তাকে যদি সর্বদা স্মরণ করে থাকেন, তবে ঈশ্বর তো সেটা জানেন, ঈশ্বর তো শোনেন। এখানে একটা কার্ড এসছে নিউ বিগিনিং। এটা হচ্ছে সে নতুন করে আবার ফিরে আসবে। আপনার সঙ্গে যে প্রবলেমগুলো হয়েছে, ঝগড়াঝাটি অশান্তি হয়েছে, মনোমালিন্য হয়েছে, অনেকটাই দুজনের মধ্যে প্রবলেম দেখা যাচ্ছে। দুজন দুজনকেই মেনে নিতে পারছে না, দুজন দুজনের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না। তাহলে তো হবে না, একজনকে স্যাক্রিফাইস করতে হবে, একজনকে স্যাক্রিফাইস করতে হবে। কেউ যদি ভুল পথে গিয়ে থাকে, তাকে ফেরাতে হলে ভালো কথায় ফেরাতে হবে। তাকে যদি, তার সঙ্গে যদি আমি সমানভাবে গালাগালাজ করি, ইভেন অশান্তি করি, তাহলে সে মানুষটার ঘর ছাড়তে সুবিধে হবে। আর যখন আপনি একদম নির্বিকার হয়ে যাবেন, কিছুই বলছেন না, কিছুই আপনি জানাচ্ছেন না, আপনি দুঃখ করে যাচ্ছেন, শুধু কষ্ট করে যাচ্ছেন, তাকে কিছু বোঝাচ্ছেন না, অর্থকড়ির দিক থেকে আপনার প্রবলেম হচ্ছে, দেখা গেল অর্থকড়িও আপনাকে সাহায্য করছে না, আপনি হয়তো আপনার সংসার জীবনে কষ্ট পাচ্ছেন, সেই দিকটাও আপনার হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, সে ফোকাস করছে না, বাট সে তার মতো চলছে। তাহলে তো একটা দুজনের মধ্যে দ্বন্দ্ব আসবেই। একজনকে আমি বললাম যে তুমি চুপচাপ থাকো, তুমি নির্বিকার থাকো, ঠিক আছে, সেটারও একটা সময় আছে, ধৈর্যের একটা সীমা আছে। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়, তখন কোনো কিছুই মাথায় আসে না, তখন রাগ অভিমানটাই আসে। তখন মনে হচ্ছে তাকে যেন আমি দুটো কথা বললেই সে যদি ফিরে আসে, কিন্তু না, সে যে অন্য রিলেশনে লিপ্ত হয়েছেন, অন্য রিলেশনে জড়িয়ে আছেন, তাকে ফেরানোটা অত সহজ হবে না। তাকে ফেরাতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকেও জাদুটোনা করতে হবে, ব্ল্যাক ম্যাজিক করতে হবে। দেখুন, কাউকে যদি ফিরিয়ে আনার জন্য কিছু করতে চান, সেটা কখনোই খারাপ কাজ নয়। আপনার ওয়াইফকে আপনি ফিরিয়ে আনতে চাইছেন, আপনার হাজব্যান্ডকে আপনি ফিরিয়ে আনতে চাইছেন, আপনার বয়ফ্রেন্ডকে আপনি ফিরিয়ে আনতে চাইছেন, আপনি আপনার পার্টনারকে ফিরিয়ে আনতে চাইছেন। এইগুলো কাজ, প্রত্যেকটা কাজ পজিটিভ কাজ। সেটা আপনি হতেই পারে, সেটা আপনি চাইতেই পারেন, কারণ মানুষটাকে তো আপনি ভালোবেসেছেন, তাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, তাকে একসাথে থাকবেন, সে একটা আপনাদের মধ্যে কথা হয়েছে, একজন আরেকজনকে ছেড়ে কোনো দিন যাবে না। এরকম ধরনের আপনাদের দুজনের মধ্যে বাধা হয়েছে, সেই বাধাটা কোথায় রইল? সেটা তো থাকলো না, কারণ এখন তো উনি অন্য রিলেশনে চলে গেছে। দেখুন, একটা কথা আমি বলবো, ইনকাম সোর্স যখন দেখবেন, সে পুরুষ হোক আর মহিলাই হোক, মেল হোক চাই ফিমেল,
যখনই আপনি অর্থের দিকে এস্টাবলিশ হবেন, তখন অটোমেটিক মানুষের মাইন্ড চেঞ্জ হয়ে যায়। প্রত্যেকের হয় তা নয়, কিছু কিছু মানুষের অর্থের যখন জোরটা বেড়ে যায়, অর্থ ইনকাম করতে শিখে যায়, বা তার কাছে অনেক টাকা পয়সা থাকে, বাট তখন সে না একটা অন্য পরিস্থিতি তৈরি করে, ডোন্ট কেয়ার। তখন হয়তো কাউকে কেয়ার করে না, কারণ নিজের পায়ে দাঁড়িয়ে আছি তো কারো কথা কেন শুনবো। তবে এটা তো কথা নয়, কথাটা হচ্ছে যখন দুজন দুজনকে ভালোবেসেছি, দুজন দুজনের সাথে সারা জীবন থাকার একটা প্রতিশ্রুতি করেছি, সেখানে পয়সা কোথার থেকে এলো? জীবনে তো ওঠাপড়া আছেই। পয়সা ছিল না, পয়সা এসছে ভালো। যখন পয়সা ছিল না তখন ভালো ছিলেন, এখন আপনি বেশি ইনকাম করতে শিখে গেছেন, তার জন্য আপনি খারাপ হয়ে যাবেন? এটা মেল ফিমেল দুজনকেই বলছি আমি। এটা হতে পারে তার ইনকাম সোর্স বেড়ে গেছে, তার রুচিও বেড়ে গেছে। এরকম অনেক সিচুয়েশন আছে যে যখনই ইনকামটা বেড়ে যাচ্ছে তখনই তার রুচিটা বদল হয়ে যাচ্ছে। সে এখন চাইছে যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে গেছি, আমি নিজেকে নিজে প্রোটেক্ট করতে শিখে গেছি, আমি নিজের ভালোটা নিজেকে বুঝতে শিখে গেছি, এখন আর তোমাকে আমার দরকার নেই। সে এই কথাটা বলছে ঠিকই, সে মুখ দিয়ে বলছে, অন্তর দিয়ে নয়। অন্তরে আপনাকে অনেকটাই মিস করছে, অন্তরে আপনাকে সর্বক্ষণ মালা জপছে, 2 অফ পেন্টিকেল। সে কিন্তু আপনাকে চাইছে না যে তা নয়। এমন একটা সিচুয়েশন তৈরি হবে যে সিচুয়েশনে উনি বাধ্য হবে আপনার কাছে ফিরে আসতে, 100% বাধ্য হবে। তার কখনোই মনে হবে না যে আমি মানুষটার কাছে ফিরে যাব না, সে কিন্তু অটোমেটিকলি ফিরে আসবে। দেখবো আপনার সাথে যোগাযোগ হবে নাকি। ব্ল্যাক ম্যাজিক করেছে, ঠিক আছে, দেখবো থার্ড পার্টির কোনো প্রবলেম আছে নাকি। থ্যাংক ইউ ইউনিভার্স। যতই আপনার সঙ্গে লড়াই ঝগড়া করে সে দূরে থাকুক, একটা দিন এমন আসবে না সে আপনার কাছে এসে ক্ষমা চাইবে, আপনার কাছে এসে তার দুঃখের গল্প শোনাবে। এখানে এসছে এইসব সোর্স, বটম অফ দ্য ডেক, এইসব সোর্স এসছে। দেখুন, আপনার মনে হচ্ছে আপনি যার সঙ্গে ভালোবাসার রিলেশনে আছেন, আপনি ভাবছেন সেই মানুষটাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, জাদুটোনা করেছে। যার সাথে কারো সাথে রিলেশন আছে, যার সাথে রিলেশনে আছে সে জাদুটোনা করেছে, তার মা বাবা জাদুটোনা করেছে, তার ভাই বউ ভাই তার পরিজন তাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। না, ব্ল্যাক ম্যাজিক করেনি, ওনাকে কেউ বেঁধে রাখেনি। আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষ, আপনার হাজব্যান্ড, আপনার পার্টনার যেই হোক না কেন, তাকে কেউ বেঁধে রাখেনি। সে মানুষটাই পাল্টে গেছে, মানুষটাই বদলে গেছে, তার মধ্যে রুচিবোধ পাল্টে গেছে, তার রুচিটা পাল্টে গেছে। হ্যাঁ, ইভেন উনি যতই চেষ্টা করুক না কেন, দেখুন আপনাকে কোনোভাবেই সে ছাড়বে না। হঠাৎ হয়তো আসবে, আপনার সঙ্গে দেখা করবে, আবার চলে যাবে। হঠাৎ হয়তো আপনার কোনো প্রয়োজন আছে, সে প্রয়োজন মেটাবে, সে চলে যাবে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি জয়টা আপনারই হবে, জয়টা আপনারই হবে। আপনার পার্টনার যে চলে গেছে, আপনার হাজব্যান্ড যে চলে গেছে, আপনার গার্লফ্রেন্ড যে চলে গেছে, আপনার ওয়াইফ যে চলে গেছে, সে খুব দ্রুত আপনার কাছে ফিরে আসার অপেক্ষা করুন। সে কিন্তু ফিরে আসবে আপনার কাছে, ঠিক আছে।
দেখুন, অভিমান, রাগ অভিমান করে উল্টোপাল্টা কথা বললে সম্পর্ক নষ্ট হবে, আপনাকে সংযত হতে হবে। যখন আপনার কাছে মানুষটা ফিরে আসবে, তখন যদি আপনি তাকে এমন কিছু বলে দিলেন যে তার মনে সে আরও আঘাত পেল, যখন কোনো আঘাতের মানুষ আপনার কাছে ফিরে আসবে, তাকে মলমপট্টি করার চেষ্টা করবেন, তার হ্যাঁর সাথে হ্যাঁ মেলাবেন, তার ভালো মন্দকে দেখার দায়িত্ব নেবেন, তাকে বুঝতেই দেবেন না যে আপনার ভেতরেও রাগ আছে। আপনি সেই মানুষটাকে, আপনার ভালোবাসার মানুষটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিন। ধীরে ধীরে উনিও দেখবেন আপনার হাতের তালুতে চলে আসবে। ঠিক আছে? সে আপনার হাতের তালুতে চলে আসবে। এখানে দ্য মুনের এনার্জি এসছে। দ্য মুন। আমরা কি করি? অন্ধকারের মধ্যে একটু আলো খুঁজে বেড়াই তো। আমরা যখন রাস্তা দিয়ে চলি, অন্ধকার রাস্তা হলে কি করি? মোবাইলের টর্চ জ্বালাই, না হয়তো হাতে কোনো টর্চ থাকে, না হয়তো কারো বাড়ির আলো দিয়ে হাঁটি। আমরা কিন্তু হাঁটি কারো আলো দিয়ে। তো ঈশ্বর আপনাকে কোনো আলো দেখাচ্ছে, কোনো আলো আপনি দেখতে পাচ্ছেন, আপনার ভবিষ্যৎটা যে আলো আসবে সেটা আপনি কিছুটা ইঙ্গিত করতে পারছেন। বাট উনি যত কিছুই করে থাক না কেন, শেষ সময় হলো সে আপনার কাছে ফিরে আসবে। তার জন্য কি আমি ওয়েট করে থাকবো? না, কখনোই নয়, কখনোই নয়। আপনার যদি মন চায় যে আপনি কোনো অন্য রিলেশানে জড়িয়ে যাবেন, অন্য কারোর সাথে আপনি রিলেশন করে ভালো থাকবেন, আপনার মন যদি বলে, তবে আপনি সেটা করতে পারেন। তার অপেক্ষাটা কেন করবেন? সে যখন দুঃখের সময় আপনাকে ছেড়ে চলে গেছে, সুখের সময় আপনার কাছে এলে তো আপনি অটোমেটিক আপনার মনের মধ্যে নানান রকম প্রশ্ন আসবে। তাকে তখন কী আর ভালো ব্যবহার করবেন, কী আর ভালো কথা বলবেন, কিভাবে তাকে অ্যাকসেপ্ট করবেন? হ্যাঁ, তার জন্য যদি আপনি অপেক্ষা করে থাকেন যে সেই মানুষটার জন্য আমি অপেক্ষাই করে আছি, সেই মানুষটাকেই আমি চাই, তখন যখন ওই মানুষটা ফিরে আসবে, তখন আপনি তাকে অ্যাকসেপ্ট করে নেবেন। ইভেন তাকে আপনি কিছুই বলতে যাবেন না, কাটা ঘায়ে নুনির ছেটা দেবেন না। ও যখন দুঃখ করে, দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে চলে আসবে, তখন আপনাকে তাকে মলমপট্টি লাগাতে হবে। যে মলমপট্টি লাগালে উনি তখন বুঝতে পারবে প্রত্যেকটা পদক্ষেপে যে আমি কত বড় ভুল করেছি, আমি এত ভালো মানুষটাকে ছেড়ে অন্যের সাথে থাকতে গেছি। ঠিক আছে? এটা ঈশ্বরই চাইছেন, এটা ঈশ্বরই চাইছেন আপনার জীবনে ভালো কিছু ঘটবে। এখানে এস অফ ওয়ান এসছে, কারণ ইউনিভার্স আপনাকে কোনো একটা রাস্তা আপনাকে দেখাচ্ছে। সেটা আপনার অন্য রিলেশান হতে পারে, আপনি হয়তো অন্য কারোর সাথে রিলেশানে জড়িয়েছেন, সেটা হতে পারে। আপনি যার জন্য অপেক্ষা করছেন সে অপেক্ষার আপনার ধৈর্য মানছে না, আপনি হয়তো নতুন করে কোনো রিলেশানে আসছেন, তবে আপনি সেটা করতে পারেন, সেটা আপনার জন্য বেটারই হবে। ঠিক আছে? সেটাও ইউনিভার্স স্বীকার করে নেবে, কারণ কষ্ট মানুষ করতে পারে না বেশি দিন, ধৈর্য মানুষের থাকে না। যাদের ধৈর্য আছে তাদেরকে বলবো, তোমরা তোমাদের ভালোবাসা যেদিনই ফিরে আসুক অ্যাকসেপ্ট করে নেবে, তার দুঃখের সঙ্গে আর দুঃখ দেবে না, তাহলে দেখবে দুজনের বন্ডিংটা সারা জীবন খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি বার্তা আছে? গাইড করো, গাইড, থ্যাংক ইউ, গাইড, গাইড করো। এইসব কয়েন্স এসছে। অর্থকরী নিয়ে অনেক প্রবলেমে আছেন।
দেখুন এখানে আমি বলবো এসব কয়েন্স এসছে। হ্যাঁ, আপনি অর্থের দিকে অনেকটাই উন্নতি করতে পারবেন। হুম, বা আপনার পার্টনার অনেকটা ইনকাম করছেন। এখানে দুজনেরই ইনকাম সোর্সটা ভালো আসবে, ইনকাম করতে পারবে। কর্মে যোগ দিন। কর্মেতে যদি যোগ দেন, কর্মটা মন থেকে করেন, যদি অন্তরাত্মা দিয়ে আপনি কর্মে ফোকাস করেন, তবে কর্মেতে আপনি লাভবান হতে পারবেন। দেখুন, আপনি যদি বসে থাকেন যে ভগবান আমাকে দেবে, কিন্তু দেবে, ভগবান কি এনে দেবে? আপনি এক জায়গায় বসে আছেন, আপনি বাড়ির মধ্যে আছেন, আপনার কর্মে অলসতা আছে, আপনি কর্ম করতে চাইছেন না, তাহলে তো আপনার ভাগ্যে কিছুই নেই। অলস মানুষের কিন্তু কিচ্ছু নেই। আপনার যদি ইউনিভার্স থেকে কিছু প্রাপ্ত করতে চান, তাহলে আপনাকে কর্মের দিকে ফোকাস করতে হবে, অক্লান্ত পরিশ্রম করতে হবে। যখন আপনি অক্লান্ত পরিশ্রম করবেন, ঈশ্বর অবশ্যই আপনার কষ্টের ফল আপনাকে তুলে দেবে। সেই জায়গাটা আপনাকে স্ট্রং করতে হবে, সেটা কর্মের জায়গাটা। ঠিক আছে? আপনি একটু ধীর গতিতে এগোচ্ছেন। আপনার অর্থকড়ির একটা প্রবলেম চলছে। যে অর্থকড়ির প্রবলেমটা চলছে, সেই অর্থকড়ির প্রবলেমটা আপনি সলভ করবেন কি করে চিন্তা করছেন, বা অর্থকড়ি নিয়ে যে প্রবলেমটা আপনার হচ্ছে সেটার সলিউশন আপনি দেখতে পাচ্ছেন না। হয়তো দেখা গেল আপনি চারিদিক থেকে একটা কষ্টের মধ্যে ফেঁসে আছেন। এদিকে একটা মনের মধ্যে সবসময় ঘেন্না, দুজনের মধ্যে ঝগড়াঝাটিটাকে মনে রাখা, এ সমস্ত চিন্তাধারা করে দুজনেই কষ্ট পাওয়া, দুজনেই কষ্ট পাচ্ছেন। ঠিক আছে? দুজনেই কষ্ট পাচ্ছেন। এখানে 8 অফ ভ্যানের কার্ড এসছে। হ্যাঁ, আপনার ভালোবাসাটা যদি কারো দ্বারায় ভেঙে থাকে, কেউ যদি আপনার সঙ্গে শত্রুতামি করে থাকে, আপনার জীবনটাকে তছনছ করে থাকে, সেই মানুষটি কিন্তু মোটেও এই মুহূর্তে ভালো নেই। আপনি খোঁজ নিয়ে দেখুন। আপনার ক্ষতি করেছে, আপনার ক্ষতি করেছে, এমন হতে পারে যে আপনার বাড়ির লোক হতে পারে, আপনার বন্ধুবান্ধব হতে পারে, আপনার বন্ধুবান্ধবী যেমন হতে পারে, তেমন বাইরের লোকও হতে পারে। ইভেন বেশিরভাগ দেখা যায় বাড়ির লোকই শত্রুতামি বেশি করে। তবে সে, আপনি যদি ওয়েট করে থাকেন, তবে সে কিন্তু আপনার হাতটি ধরবে, আবার ফিরে এসে আপনার হাতটি ধরবে, আপনি সফলতার সিঁড়ি পাবেন, সে আপনার কাছে ফিরে আসবে। ততদিন আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করলে তো আপনাকে হবে না, কারণ অপেক্ষা যদি তাকেই আপনি চান মন থেকে, তাহলে তাকে অবশ্যই পাবেন, আর তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। এটাই তো সম্ভব হয় না। আর কত অপেক্ষা করবে, আর কত অপেক্ষা করবে? আর দুটো কার্ড নেব। আর একটা কার্ড নেব। বাট আমাদের কাছে 2 অফ সোর্স। মিলন আপনাদের হবে। কর্মের জায়গায় যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সেই কর্মের জায়গাটাও আপনার স্ট্রং হতে চলেছে। সেটা আপনারও হতে পারে, আপনার পার্টনারেরও হতে পারে, বা আপনি যার সঙ্গে ডিল করছেন, যার জন্য আপনি রিডিংটা দেখছেন,
তারও কর্মের দিকটা স্ট্রং হতে চলেছে। নাইট অফ কিং অফ সোর্স এসছে, ঠিক আছে। তার কাজের জায়গাটা সে কোনো কারো দ্বারা হেল্প পেতে পারে, তার কর্মের জায়গাটা স্ট্রং হতে চলেছে। বা আপনি যদি কোনো কর্ম করে থাকেন, সেই কর্মের জায়গাটা আপনি স্ট্রং দেখতে পাবেন, কারণ সেই জায়গা থেকে আপনার ইনকাম ভালো আসবে। আপনার ভালোবাসা আপনি ফিরে তো পাবেনই, আপনার জীবনের সফলতাটাও আপনি পাবেন। দেখুন, কর্মই হচ্ছে ধর্ম। কর্ম যদি আপনি ঠিক মতো করেন, আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। ভালোবাসা তো একটা তুচ্ছ, আপনি যদি বড় রকম কিছু চেয়ে থাকেন, সেটাও আপনি সাফল্য আনতে পারবেন। সবটাই আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি অন্তরাত্মাকে জাগিয়ে তুলুন, চক্রগুলো হিলিং করুন, 7 চক্র হিলিং করুন। দেখুন ভালোবাসার মানুষ কিভাবে ফিরে আসে। কিছু কিছু ম্যানিফেস্টেশন করুন, কিছু কিছু টোটকা করুন। যেমন অর্থের জন্য আমি সবাইকে বলে থাকি, শুক্রবার দিন 5টা এলাচ ব্যাগের মধ্যে রেখে দেবে, অর্থের দিকটা স্ট্রং হবে। শুক্রবার 5টা এলাচ ব্যাগে রেখে দেবেন, দেখবেন অর্থের জায়গাটা স্ট্রং হবে। কারণ এখানে আমি অর্থ, এইট অফ কয়েন, আপনার অর্থের জায়গাটা প্রবলেম আসছে। আপনার ভালোবাসায় প্রবলেম যেমন আসছে, আপনার অর্থের জায়গাটাও প্রবলেম আসছে। সেই অর্থের জায়গাটা স্ট্রং করার জন্য আপনাকে একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে, কিছু রেমেডি করতে হবে, তারপরে নিজের কর্মে ফোকাস করতে হবে, কাজ খুঁজতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে। কর্ম না করলে কোনো ধর্মই কাজে দেবে না। 2টো এঞ্জেলের কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এই দেখুন, টেক অ্যাকশান। আমি বললাম না, কর্ম করুন, অ্যাকশান আপনি নিয়ে নিন। যা অ্যাকশান নেবার সেটা আপনি নিন। বর্তমান আপনি যা অ্যাকশান নিতে চাইছেন, অ্যাকশান নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেয়ার সামথিং বেটার। অ্যাকশান নিলে ভালো থেকে ভালো কিছু আপনি দেখতে পাবেন, ভালো থেকে ভালো কিছু আপনার জীবনে আসবে। আপনার ভালোবাসা, আপনার সফলতা আপনার দোরগোড়াতে আছে। আপনি চাইলে সেটাকে স্ট্রং করতে পারেন, আপনি চাইলেই সেই জায়গাটা আপনি যেতে পারেন, আপনি চাইলেই সে কাজটা করতে পারেন যেটা আপনি চাইছেন, যেটা আপনার অন্তরাত্মা দিয়ে চাইছেন, সেটা অবশ্যই আপনি প্রাপ্য। হ্যাঁ, দেখুন, ঝগড়াঝাটি অশান্তি করে হয়তো আপনারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যোগাযোগ নেই, ঠিক আছে। তবে আপনারা যদি একে অপরের সাথে সর্বক্ষণ তুলনা করতে থাকেন, একে অপরের সাথে খোঁটা দিয়ে কথা বলতে থাকেন, একের অপরের সাথে আপনার কথা কাটাকাটি করে থাকেন, সেগুলোকে বন্ধ করুন, ঠিক আছে। সেগুলোকে বন্ধ করুন, নিজের ভালো মানুষটাকে তুলে ধরুন। আপনি যে ভালো মানুষ, সেই মানুষটাকে আপনি তুলে ধরুন। গেট মোর ইনফরমেশান, ঠিক আছে। আপনি যে ভালো মানুষ, সেই মানুষটাকে আপনি তুলে ধরুন। দেখুন, অটোমেটিক সব কিছু ঠিক হয়ে যাবে। না, আপনার জীবনে আর কোনো দুঃখ থাকলো না। ইমপ্রুভিং হেলথ, শরীর স্বাস্থ্য যদি খারাপ হয়ে থাকে, শরীর স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে। পিসফুল রেজুলেশন, শান্তিপূর্ণ একটা জীবন আপনি যাপন করতে চলেছেন। ট্রাস্ট, বিশ্বাস করুন। বটম অফ দ্য ডেক এসছে ট্রাস্ট, বিশ্বাস। বিশ্বাসে আপনি বিষ পান করলেও অমৃত হয়ে যাবে। আপনি যদি বিশ্বাস করেন, বিশ্বাস করলে অমৃত, আর বিশ্বাস না করলে বিষ। আপনাকে কিছু কিছু জিনিস বিশ্বাস করতে হবে। একজনের কথা আপনি সবসময় খারাপ ভাববেন, একজনকে সবসময় সন্দেহ করে কথা বলবেন, একজনকে সবসময় দোষারোপ করবেন, তাহলে হবে না তো, তাহলে হবে না। অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। একজনের সাথে আর একজন অ্যাডজাস্ট করতে হবে। একজন রেগে গেলে একজন শান্ত হয়ে যান।
আপনার দুঃখটা সে বুঝবে না তো। আপনি রাগ দেখিয়ে যদি আপনি দুঃখ বোঝাতে যান তাহলে সে বুঝবে না। আপনাকে ইমোশনাল বোঝাতে হবে। ইমোশনাল হয়ে আপনাকে তার তার কাছে ঢুকতে হবে, তার মনের ভেতরে ঢুকতে হবে। ঠিক আছে? আপনি হয়তো আপনার এই সমস্ত চিন্তা ভাবনা করে আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে। পিসফুল রেজলিউশন, শান্তি আপনার জীবনে আসবেই। কেউ রুখতে পারবে না, শান্তি আপনার জীবনে আসবেই। যা কিছু আছে সব কিছু লেট গো করুন আর ক্ষমা করে দিন। যা ভুল করেছে ক্ষমা করে দিন। দেখুন, ক্ষমা, যে ক্ষমা করে সে মহান, আর যে অন্যায় করে সে তো অন্যায় করে। যে ক্ষমা করে সে মহান। দেখুন, আমরা যত কিছুই এই ধরতির বুকে যত কিছুই করছি, ন্যায় অন্যায় যা কিছু করছি, মানুষকে মারছি, মানুষকে খুন করছি, মানুষের সাথে অন্যায় করছি, মানুষের ক্ষতি করার চেষ্টা করছি, যাই কিছু করছি, ধরতি মাতা কিন্তু কখনোই কিছু বলেন না। আমরা অত্যাচার করেই যাচ্ছি। ঈশ্বর কিন্তু সবারটাই দেখছেন, আবার সবাইকে সাজাও দিচ্ছেন। ঠিক আছে? কে কি অন্যায় করে রেখেছে কেউ তো বলতে পারে না, কোন জায়গায় কোন সে অন্যায় করে রেখেছে। আমরা প্রতিটা মুহূর্তে হয়তো ভুল করে চলেছি, প্রতিটা মুহূর্তে হয়তো কিছু খারাপ করতে চলেছি। দেখুন, অনেক সময় দেখবেন রাস্তা দিয়ে হঠাৎ যেতে যেতে একজনের সঙ্গে ঝামেলা হয়ে যায়, হয়তো তাকে দুটো গালমন্দ করে দিলাম। মুখে যেটা বললাম সেটা ঈশ্বর শোনে না, আমি যে অন্তর দিয়ে বলেছি সেটা ঈশ্বর শুনেছে। সেটা কখনোই করতে হয় না। যাকে যা বলবেন মুখের উপরে বলে চলে আসবেন, অন্তর দিয়ে কাউকে কিছুই বলবেন না, সেটাই ঈশ্বর শোনেন। কাউকে অভিশাপ করতে যাবেন না, কাউকে গালাগাল করতে যাবেন না। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে। টাটা।